এই যে কয়দিন ধরে যে দেখতে আছি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে খালি দেখতে আছি যে বাংলাদেশে খুবই একটা পরিস্থিতি খারাপ। তোমার দেশ বলে স্বাধীন হইলো আবার, ওই যে যিনি স্বাধীন করেছিলেন শেখ মুজিবুর রহমান, তাই তো কইতাছে বাংলাদেশ। তো আমরা ছোট্ট থেকে জানি যে উনি দেশ স্বাধীন করছে, বাংলাদেশ স্বাধীন করছে। তো এখন দেখতে আছি যে যেটা পরিস্থিতি বাংলাদেশে, তো আবার বলে দ্বিতীয় স্বাধীন হইলো গত 5 তারিখে না কত তারিখে যেন দ্বিতীয় স্বাধীন হইলো। তো ভিডিওতে তো অনেক কিছু দেখতে আছি। তো আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, যে বাংলাদেশে ধরেন সংসদ ভবন বাংলো, শেখ হাসিনার বাড়ি বাংলো, ছাগল, বেড়া, কুরকা, আন্ডা, মুরগি সবকিছু নিল, তো মানলাম ঠিক। তারপরে এই যে শেখ মুজিবুর রহমানের যে যিনি দেশটা স্বাধীন করেছে, তো ওনার যে মূর্তিগুলো ভাঙতে আছে, তো টাকার মধ্যে যে ফটো আছে, ছবি আছে, ওই ছবিগুলা কি করতে আছে? তো এই প্রশ্নটা আপনি কি হিসাবে উত্তর দিবেন? দেখেন, আজকে হয় হাসিনা দেশটা চালাইছে, হয় আমরা হলাম ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশে কিবা চালাইছে আমরা হয় শুনছি যে হাসিনা শেখ হাসিনা ওরকম শেখ হাসিনা দেশটা চালাইছে, মানে একদম অযুক্তি হিসেবে চালাইছে আমরা শোনা কথা। দেখেন, আজকে এই যে শেখ মুজিবর হয় পাকিস্তানের লগে বহুত মানে কষ্ট করিয়া নিজের শরীর ত্যাগ করিয়া দেশটা স্বাধীন করছিল। স্বাধীন করার বাদে তাক কিবা হয় বাংলাদেশের মানুষই উগ্রপন্থী হয় মিলিটারি হোক তাক মারছে জায়গা। কিন্তু বর্তমান হাসিনা যে হিসাবে দেশটা চালাইছে হয় অযুক্তি হিসেবে চালাইছে। যদি আপনাদের শান্তি নাই, আপনারা বহুত ঘর বাড়ি কিবা সরকারি কিবা অনুদায় হয় অফিস টফিস এগুলা বহুত ভাঙছে, কোনো কথা নাই। কিন্তু মুজিবুর রহমানের যেটা মূর্তি আর যেটা ফটোটা যেরকম ভাঙছে, তাহলে কবার সেকল দিয়া ভাঙছে। আমার পক্ষে বস্তুটা অযুক্তি হয়েছে। তার পাশে মুজিবুর রহমানের যে সংখ্যা ছবিটা ভাঙছে, তাহলে তার যে টাকা আছে, টাকার মধ্যে যে ফটো আছে, তাহলে টাকা কিনা পড়ে নাকে। এই কথা যে মুজিবুর রহমানের ছবিটা মুছছে হয় সেকল দিয়া ভাঙছে, মুজিবুর রহমানের যে টেহার মধ্যে যে ছবি, টেহারও তো পাগড়ে না ঘুরতেছে। এই কথাটা কিন্তু ভাবলা কথা। সরকার গঠন করছে, টেহারও এত মহব্বতের বস্তু মুজিবুর রহমান, তার টেহারও যে পাগড়ে না ঘুরতেছে, টেহারও তোমরা পড়া দাও। শরম করে না? কত হিম্মত আছে, কত পুরুষ আছে, টেহারও তোমরা পড়া দাও। দেখলাম নি কিরকম। আরো হাসিনার যেটা তলেকার যেটা বেচিয়ার বিলাক, বেচিয়ারটা যেরকম উৎপাদন করতেছে, একটু বেচিয়ার উৎপাদন করার মানে বিশ্বর যত মেয়া মানুষ আছে, লেডিস মানুষ আছে, তাগেরে বস্তুটা অসম্মানী। আর তাগেরে বস্তুটা সম্পূর্ণ মুসলমানের মেয়া মাসের হয় ইসলাম ধর্মের মেয়া মাসের সব বস্তুটার রেকর্ডটা খারাপ হইতেছে। দেহা মানে সম্পূর্ণ মানুষের দেহা একই কথা। ছাগল, বেড়া, গরু, বাছুর যত যা আছে সব নিয়ে গেছে, ভালো কথা। কিন্তু ওই যে ছায়া, ব্লাউজ, ওই বস্তুগুলা নিয়ে তোমরা ওটা নাচানাচি করাটা একদম ঠিক না। মানে সম্পূর্ণ মানুষের দেহা একই কথা। তোমারও মা বোন আছে, সবেরই মা বোনের ইজ্জত আছে। কারণ একটা সারা বিশ্বে মা বোন, হিন্দু মুসলিম কথা নাই, সব জাতি দিয়ে মা বোনই আছে। তো সবে মায়ের পেটে তো নই চাও, তো এটা অনেক বড় একটা অসম্মানী কথা। এই কথাটা কামটা করা একদম মোটেই ঠিক নয় আমার হিসাবে, অযুক্তি। এই ক্ষেত্রে কি কইবা চাও? এখন আমি কইতে চাই, যা হয়েছে বর্তমান তোমরা শান্তি হয়ে বাংলাদেশের মানুষ শান্তি হয়ে নতুন করে সরকার আরম্ভ করা নাকি, আর জেলা হুলুস তুলুস করতেছে, হুলুস তুলুসটা বন্ধ করা নাকি। আরো আমরা কিছু শুনতেছি যে বাংলাদেশের বেঙ্গলি হিন্দু করে কিবা অত্যাচার করতেছে, দহন পহর ভাঙতেছে। আমি পুরা অনুরোধ করতেছি বাংলাদেশের মাসে হারা আস্তিড বেঙ্গলি হিন্দু করে করেন না। আর কোন যদি সরকারের কিবা অনুদান আছে তাও আর ভাঙেন না। সরকারের অনুদান বস্তু বাংলা মানে নিজের বাংলাদেশের মাসের ক্ষতি হওয়া এক সমান। আমি বহুত কারোবারও করে কই বাংলাদেশের হিন্দু করেও বেশিরভাগ আপনারা হারাস্তি করে না, দহন পহর ভাঙেন না। যাও এবার হয়ে গেছে, এখন কিবা করে আপনারা দেশটা স্বাধীন করা নাগে আর কিবা করে দেশটা চালান নাগে নতুন করে আরম্ভ করেন। এই কহে আমি ধন্যবাদ রাখলাম। ভিডিওটা